চলো বন্ধুরা চলে যায় আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ ৩ নম্বর প্রশ্ন। কি বলছে, নিচের বিবৃতিগুলি যাচাই করি। যাচাই করি মানে আমাদের একটা কথা তারা বলে দিয়েছে, সেটা সত্য না মিথ্যা আমাদের সেটা বিচার করে নিতে হবে। অর্থাৎ ওই মানটা আসছে কি আসছে না সেটা আমাদের দেখে নিতে হবে। তো দেখে নি প্রশ্নটা কিরকম। না, পি অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, বহুপদীর সংখ্যামালার শূন্য এক। শূন্য এক আবার কি কথা বলে, সংখ্যামালা শূন্য বলতে বোঝায় এক্স এর মানটা কি আসছে। এই সমীকরণটাকে শূন্য লিখে ইকুয়ালস টু পর জিরো লিখে দেখবো এক্স এর মান কি আসছে। এখানে আমাদের বলেছে এক্স এর মানটা কি আসতে হবে, এক আসতে হবে। যদি আসে তাহলে বিবৃতিটা সত্য। তাহলে কি লিখলাম, না পি অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, যেটা দিয়ে দেওয়া ছিল। আর যেহেতু শূন্য বের করতে বলেছে তাই সমান দিয়ে পাশে কি লিখে দিলাম, শূন্য লিখে দিলাম। তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। মাইনাস ওয়ানটাকে আমরা ওই দিকে পাঠিয়ে দিলাম। সবসময় মাথায় রাখবে, ইকুয়ালস টু ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিক, যেদিকেই তুমি যাতায়াত করো না কেন, সংখ্যাকে নিয়ে আসো না কেন, চিহ্নের পরিবর্তন হবে। যোগ চিহ্ন থাকলে সেটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে, বিয়োগ চিহ্ন থাকলে যোগ চিহ্ন হয়ে যাবে, গুণে থাকলে ভাগে চলে যাবে, ভাগে থাকলে গুণে চলে যাবে। এটা কিন্তু একদম ফিক্সড রুলস, তোমাকে সবসময় মেনে চলতে হবে। যে যখনই ইকুয়ালস টু সাইনের এক পাশ থেকে আরেক পাশে যাব, তখনই আমাদের চিহ্নের কি হতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে এখানে মাইনাস ওয়ান ছিল, ওই দিকে চলে গেল, হয়ে গেল প্লাস ওয়ান। তাহলে এক্স ইকুয়ালস টু কি পেয়ে গেলাম, ওয়ান। আমাদের কি দেখতে বলেছিল, শূন্যের মানটা কত আসবে, এক। তাহলে আমাদের শূন্যের মানটা একই এসছে, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি সত্য। হয়ে গেল আমাদের ১ নম্বর প্রশ্নটা। ৩-এর দাগে ২ নম্বর প্রশ্নে কি দিয়েছে, না পি অফ এক্স ইকুয়ালস টু 3 মাইনাস এক্স, বহুপদী সংখ্যামালা শূন্য ৩। একই জিনিস, পি অফ এক্স ইকুয়ালস টু 3 মাইনাস এক্স ইকুয়ালস টু শূন্য। তাহলে এইবারে ৩টাকে ওইদিকে পাঠাবো। তাহলে এইদিকে মাইনাস এক্স, আর ৩টা প্লাসে ছিল, ওইদিকে যাওয়াতে কি হয়ে গেল, -3। তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু -3। দুই দিকেই মাইনাস আছে, কেটে গেল। তাহলে এক্স ইকুয়ালস টু কত চলে আসলো, 3। দেখো কত দেখাতে বলেছিল, 3 দেখাতে বলেছিল। তাহলে এই প্রদত্ত বিবৃতিটাও কি হয়ে গেল, সত্য পেয়ে গেলাম। দুটো কেসে আমাদের অ্যান্সার গুলো যা বলেছিল সেটাই চলে এসছে, মিলে গেছে। তার মানে আমাদের বিবৃতি সত্য। চলে আসছি ৩ নম্বরে, দেখি। পি অফ এক্স ইকুয়ালস টু 5x প্লাস 1, বহুপদী সংখ্যামালা শূন্য -1/5। -1/5, এবার এটাও কি, বলে কোনো পদ্ধতির পরিবর্তন নেই। সবসময় মাথায় রাখবে, যখনই কোনো বহুপদী সংখ্যামালার শূন্য বের করতে বলবে, বহুপদী সংখ্যামালাটা লিখবে, সমান চিহ্ন দিয়ে পাশে শূন্য লিখে নেবে, দিয়ে অ্যালফাবেটটাকে রেখে বাকি সব সংখ্যাগুলোকে কি করবে, ইকুয়ালস টুর ওই দিকে নিয়ে চলে যাবে। যখনই নিয়ে যাবে চিহ্নের পরিবর্তন করবে। আবারও বলছি, প্লাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন করবে, মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন করবে। যেমন এখানে মাইনাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন করলাম। এখানে প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস চিহ্ন করলাম। এখানে দেখে নি কি হচ্ছে, না 5x প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো করলাম। তাহলে এই যে প্লাস ওয়ানটা আগে ওইদিকে চলে গেল, তাহলে কি হয়ে গেল, মাইনাস ওয়ান। তাহলে 5x ইকুয়ালস টু -1। এইবারে দেখো এক্স এর সঙ্গে 5টা কি সম্পর্কে আছে, বলে গুণ সম্পর্কে আছে। পাশাপাশি লেখা মানেই হচ্ছে গুণ সম্পর্কে থাকা। এটার মানেই হচ্ছে 5 গুণ এক্স। তাহলে গুণ চিহ্নকে যখনই আমি অন্যদিকে পাঠাবো, তখন সেটা কোথায় চলে যাবে, ভাগে চলে যাবে। তাই জন্য নিচে চলে আসলো। তাহলে এক্স সমান হয়ে গেল -1/5। বাই 5 মানেই ভাগে চলে আসলো। তাহলে আমাদের কি দেখাতে বলেছিল, -1/5 কত চলে আসলো, -1/5। তার মানে এই প্রদত্ত বিবৃতিটিও সত্য। এইভাবে আমরা কি করব, বিচার করব যে কোন মানটা কি রকম ভাবে আমাদের বের করতে হবে, শূন্যটা আমরা কি করে বের করব। আবার আমি একটা কথা রিপিট করে দিচ্ছি, চিহ্নের পরিবর্তন করবে, প্লাস চিহ্ন যখনই ইকুয়ালসের দিকে যাবে মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন ওদিকে গেলে হয়ে যাবে প্লাস চিহ্ন। গুণে থাকলে সেটাকে ভাগে নিচে অংশে লিখবো, ভাগে থাকলে সেটা গুণ অংশ করে উপরে লিখে দেবো। এইভাবে আমরা বহুপদী সংখ্যামালাকে ব্যবহার করব। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্ন, ৪ নম্বর প্রশ্ন। পি এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 9, বহুপদী সংখ্যামালা শূন্য প্লাস মাইনাস 3। তাহলে পি অফ এক্স এর আমাদের দিয়ে দিয়েছে কি সম্পর্ক, না এক্স স্কোয়ার মাইনাস 9। তাহলে শূন্য মানে ইকুয়ালস টু জিরো। তাহলে -9টা ওদিকে চলে গেল, 9 হয়ে গেল +9। স্কোয়ার যখনই জানবে বর্গ সরাতে হয়, তখনই বর্গমূল করতে হয়। তাই জন্য যখনই স্কোয়ারটা সরে যাবে, তখনই অপোজিট দিকে কি চলে আসবে, একটা রুট ওভার চলে আসবে। আর সামনে অবশ্যই প্লাস মাইনাস লিখে নেবে। প্লাস মাইনাস লেখার একটা কারণ আছে, তোমরা খেয়াল করে দেখবে, -2 এর স্কোয়ার করলেও +4 হয়, +2 এর স্কোয়ার করলেও +4ই হয়। মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়, তাহলে সংখ্যাটার বর্গ করলে মাইনাসটারও প্লাস আনসারে আসে, প্লাসটারও প্লাসই আনসার আসে।
সেই জন্য যখনই আমরা বর্গমূল করব আমরা সংখ্যার সামনে প্লাস মাইনাস কথাটা অবশ্যই লিখে নেব। এটা কিন্তু নিয়ম, এটা মাথায় রেখো। তাহলে আমরা এখানে কি লিখলাম না এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস √9। 9 কে আমরা ভাঙতে পারি 3 গুণ 3, বর্গমূলের নিয়ম রুটের ভিতরে একই সংখ্যা দুবার থাকলে রুটের বাইরে তাকে একবার লিখতে হয়। তাহলে এক্স সমান চলে আসলো প্লাস মাইনাস 3। দেখো আমাদের যে শূন্যটার মান জানতে চেয়েছিল সেটাই আমরা পেয়ে গেছি, অর্থাৎ প্রদত্ত বিবৃতিটি সত্য। হয়ে গেল আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। চলে আসছি 5 নম্বর প্রশ্নে। কি বলেছে না পি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x। বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় দুটো উত্তর আসবে, একটা শূন্য একটা 5, দুটো আলাদা আলাদা উত্তর, একটাই শূন্য পাবো একটাই 5 পাবো। তাহলে দেখে নি কি করে করতে হচ্ছে না পি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 0। দেখো দুজনের কাছেই এক্স আছে, তাহলে এক্সটা কমন নিয়ে নাও, কি পড়ে থাকছে না এক্স মাইনাস 5। দুটো সংখ্যার গুণফল শূন্য তখনই হয় যখন দুটোর মধ্যে একটি সংখ্যা বা দুটি সংখ্যায় যদি শূন্য হয়। শূন্যর সঙ্গে কোনো কিছুকে গুণ করলে ফলাফল শূন্য হয়। তাহলে আমরা এখানে বলতে পারি এক্স এর মান শূন্য হতে পারে বা এক্স মাইনাস 5 এর মান শূন্য হতে পারে। তাহলে এক্স এর মান শূন্য, তার মানে এক্স ইকুয়ালস টু 0 একটা মান পেয়ে গেলাম। আর এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস 5 টাকে ওদিকে পাঠালে হয়ে গেল প্লাস 5, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল 5। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম শূন্য আর একটা উত্তর পেয়ে গেলাম 5, 0 আর 5, তার মানে আমাদের উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে প্রদত্ত বিবৃতিটি সত্য। এইভাবে আমরা বের করে নিতে পারছি যে ওদের শূন্যদ্বয়গুলো কি কি হতে পারছে। চলে আসছি 6 নম্বর প্রশ্নে। কি বলেছে না পি অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 4 এবং -2, 4 আর -2 অ্যান্সার আসতে হবে। এরকম ধরনের যখন এক্সপ্রেশন থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু 0, অর্থাৎ একটা স্কোয়ারের পার্ট থাকবে, একটা এক্স এর পার্ট থাকবে, একটা সংখ্যা থাকবে, তখন জানবে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের একটা অংশ আমাদেরকে এখানে করতে হয়। এই উৎপাদকে বিশ্লেষণটা কি করে করব না আমরা দেখে নেব এক্স স্কোয়ারের আগে কত নাম্বার লেখা আছে আর লাস্টে কোন সংখ্যাটা লেখা আছে, এই দুটোকে গুণ করব। এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা লেখা নেই মানে 1 আছে, আর লাস্টে কত আছে 8, তাহলে 8 আর 1 কে গুণ করলে ফলাফল হয়ে যাচ্ছে কত 8। এইবারে আমাদের এই 8 এর ফ্যাক্টর গুলো বের করতে হবে। ফ্যাক্টর মানে কোন কোন সংখ্যাকে গুণ করলে আমরা 8 পাবো। তাহলে মানে আমরা পাচ্ছি 8 একে 8 আর 2 4 8, এই দুটো ফলাফল পাওয়া যায়। 8 এর ফ্যাক্টর এই দুজনের 8 আর 1 আর 2 আর 4, এদের মধ্যে যোগ বা বিয়োগ করে আমাদের দেখতে হবে মাঝের সংখ্যাটা আসছে কিনা। কি বললাম আবার বলছি, এক্স স্কোয়ারের আগে যে সংখ্যাটি আছে আর লাস্টের যে শুধু সংখ্যাটি আছে এই দুটোকে গুণ করব। গুণ করবার পর ওদের ফ্যাক্টর গুলো বের করবো, আচ্ছা কোন দুটো সংখ্যাকে গুণ করলে এটা পাওয়া যাবে সেটা আমরা বের করে নেব। বের করবার পর এই সংখ্যাগুলোর মধ্যে যোগ বা বিয়োগ করে দেখবো মাঝের সংখ্যাটা পাওয়া যাচ্ছে কি। এবার তুমি বলবে যোগ করবো না বিয়োগ করবো বুঝবো কি করে, তার জন্য দেখবে লাস্টের আগে কি চিহ্ন আছে। লাস্টের আগে কি চিহ্ন আছে না এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে বিয়োগই করবে। যদি যোগ থাকে তাহলে যোগই খুঁজবে, হয় যোগে আসবে নাহলে বিয়োগে, কিন্তু নির্ভর করবে লাস্টের কি চিহ্নটা আছে তার উপর। যদি যোগের চিহ্ন থাকে তাহলে যোগটা দিয়েই আমায় করতে হবে, বিয়োগটা নেওয়া চলবে না। আর যদি বিয়োগ চিহ্ন তাহলে তাহলে বিয়োগটাই খুঁজতে হবে, যোগ করা চলবে না। তাহলে কিরকম ভাবে করব, বলে 8 থেকে 1 বিয়োগ করো কত হবে 7, এখানে কিন্তু আছে 2, তার মানে এই 1 8 হবে না। 4 থেকে 2 বিয়োগ করো কত হবে 2, দেখো মিলে গেল, 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর আমাদের মাঝখানেও সংখ্যাটা কত আছে 2 আছে, অর্থাৎ আমাদের এটাই হবে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমরা এই 2 এর জায়গাটাতে কি লিখে নিলাম 4 বিয়োগ 2। এইভাবে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে এখানে ফলাফলটা কি এসে গেল না এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে -4 আর x মিলে -4x, আর মাইনাসে প্লাস 2 আর x মিলে 2x, তাহলে x স্কয়ার -4x প্লাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু 0। এইবারে প্রথম দুটি সংখ্যার মধ্যে কমন কি না দুজনের কাছে x আছে, তাহলে x কমন নিয়ে নিলাম। এখানে দুটো x ছিল একটা x বাইরে চলে গেছে, তাহলে ভিতরে একটা x পড়ে রইলো, মাইনাস 4x থেকে x চলে গেছে তাহলে 4 পড়ে রইলো, তাহলে x ইন্টু x মাইনাস 4। আবার লাস্টের দুটোর মধ্যে কি কমন আছে না প্লাস চিহ্নটা বসিয়ে দিলাম। 2 আর 8 এর মধ্যে 2 দিয়ে দুটোকে ভাগ করা যাচ্ছে, তাহলে 2 কমন চলে আসলো, পড়ে থাকলো x মাইনাস 4। তাহলে দেখো দুটো ভ্যালুই সমান হয়ে গেল x মাইনাস 4, একে একবার লিখো আর বাইরের পার্টটাকে একবার লিখে দাও, তাহলে x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ। এইবারে আমি আগের লটাও বললাম
যে দুটি সংখ্যার গুণফল শূন্য তখনই সম্ভব যখন একটি সংখ্যা শূন্য হবে বা দুটি সংখ্যায় শূন্য হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটি যদি শূন্য হয় তাহলে x মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো, তাহলে x ইকুয়ালস টু ফোর, মাইনাস ফোরটা ওদিকে গেলে প্লাস ফোর হয়ে গেল। বা x প্লাস টু ইকুয়ালস টু জিরো, তাহলে x ইকুয়ালস টু মাইনাস টু, কারণ প্লাস টু ওদিকে গেলে হয়ে গেল মাইনাস টু। তাহলে কত কত উত্তর পেলাম? চার আর মাইনাস টু, ফোর আর মাইনাস টু, এই দুটোই আমাদের পেতে বলেছিল। তাহলে আমরা সেটাই পেয়ে যাচ্ছি। তাহলে বলতে পারি প্রদত্ত বিবৃতিটি সত্য। চলে আসি বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে না, কোশ্চেন নাম্বার 4, নিচের বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করি। আগেরবার আমাদের শূন্যগুলো চেক করতে বলছিল যে সেটা হবে কিনা, এবার সোজাসুজি বলে দিচ্ছে শূন্য বের করে নেওয়ার জন্য। কি কি কোশ্চেন দিয়েছে না, এক নম্বর দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2 মাইনাস এক্স, দু নম্বরে দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু 7x প্লাস 2, তিন নম্বরে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 9, চার নম্বরে এফ অফ এক্স ইকুয়ালস টু 6 মাইনাস 2x, পাঁচ নম্বরে দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু 2x, ছ নম্বরে দিয়েছে এফ অফ এক্স ইকুয়ালস টু ax plus b a not equals to 0। এবার আমরা দেখে নিয়ে শূন্য কি করে বের করতে হয়। পদ্ধতির কোনো পরিবর্তন করব না, আগের পদ্ধতিটাকেই ফলো করব, জাস্ট মানটা বলে দেবো। কি রকম ভাবে না, f of x equals to 2 minus x equals to তে 0 লিখে নেব। তাহলে এই যে প্লাস 2 টাকে ওইদিকে পাঠাবো, তাহলে কি হয়ে যাবে মাইনাস 2, তাহলে মাইনাস x equals to মাইনাস 2, দুদিকের মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x equals to 2। তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের শূন্যের উত্তর কত চলে আসলো? 2। দু নম্বর প্রশ্ন, f of x equals to 7x plus 2, তাহলে এখানে প্লাস 2 টাকে ওইদিকে পাঠাবো, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস 2 হয়ে যাচ্ছে, তাহলে 7x equals to মাইনাস 2। এবারে 7টা গুণ চিহ্ন আছে, ভাগে পাঠিয়ে দাও, তাহলে x equals to মাইনাস 2/7। এটা হয়ে গেল দু নম্বর প্রশ্নে শূন্য, সংখ্যামালার শূন্য বেরিয়ে চলে আসলো, x equals to মাইনাস 2/7। তিন নম্বর f of x equals to x plus 9 equals to 0, তাহলে এই প্লাস 9 টাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে x equals to মাইনাস 9। বারবারই একই জিনিসই বলছি, দেখো চিহ্নের পরিবর্তন, দিক পরিবর্তন করলেই চিহ্নের পরিবর্তন করবে। তাহলে x equals to কি চলে আসলো মাইনাস 9, হয়ে গেল তিন নম্বরের উত্তর। চার নম্বর প্রশ্ন, f of x equals to 6 minus 2x equals to 0, তাহলে আমরা প্লাস 6 কে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে মাইনাস 2x equals to মাইনাস 6। এবারে মাইনাস 2 টাকে ভাগে পাঠিয়ে দিচ্ছি, তাহলে x equals to মাইনাস 6/-2, মাইনাস মাইনাস কেটে গেল, 2 3 এ 6 কেটে গেল, তাহলে পড়ে থাকলো x equals to 3, হয়ে গেল শূন্যের মান 3, হয়ে গেল 4 নম্বর আমাদের উত্তর। 5 নম্বরে কি আছে না, f of x equals to 2x, তাহলে 2x equals to 0, তাহলে 2 টাকে ভাগে পাঠিয়ে দাও, তাহলে x equals to 0/2। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ফলাফল শূন্য, শূন্যের সঙ্গে কোনো কিছু যোগ করলে বা বিয়োগ করলে যে সংখ্যাটি থাকবে সেটাই যেমন বজায় থেকে যাবে, কোনো পরিবর্তন হবে না, সেরকম শূন্যের সঙ্গে কোনো কিছু গুণ বা ভাগ করলে সেটা সবসময় শূন্যই হয়ে যাবে, এখানে কোনো পরিবর্তন আসবে না। তাহলে শূন্যকে 2 দিয়ে ভাগ করলে ফলাফল কি হয়ে যাবে শূন্য, তাহলে x এর মান হয়ে গেল শূন্য, 0 হয়ে গেল আমাদের 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলেছিল না, এখানে দেখো কোনো সংখ্যা দেয়নি, দিয়েছে অ্যালফাবেট a b x, কিন্তু একটা জিনিস মাথায় রেখো, বহুপদী সংখ্যামালা সংখ্যায় দিক বা অ্যালফাবেটি দিক, পদ্ধতির কোনো পরিবর্তন হয় না। আমি যে প্রসেসটা তোমাদের শেখাচ্ছি সেই প্রসেসটাকে যদি তোমরা বুঝে যাও, যাই আসুক না কেন খালি এই প্রসেসটাকে ফলো করবে, তাহলেই তোমার উত্তর চলে আসবে। দেখো এখানেও আমরা কি করলাম, সেই একই পদ্ধতি, প্লাস বিটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস বিটা ওইদিকে গেলে কি হয়ে গেল মাইনাস বি, তাহলে হয়ে গেল ax ইকুয়ালস টু মাইনাস বি। এবারে এটা তাহলে গুণ চিহ্নতে আছে, ওকে ভাগে পাঠিয়ে দিলাম, তাহলে x ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। আমাদের উত্তর এখানেই শেষ হয়ে গেল। দেখো এইটা করার পদ্ধতি আর এইখানে করার পদ্ধতির মধ্যে কোনো তফাৎ নেই। তোমার এর জায়গায় দেখো 7 লেখা আছে, বি এর জায়গায় দেখো 2 লেখা আছে, সেই প্লাস 2 টা ওদিকে গেলে মাইনাস 2 হয়েছিল, প্লাস বি টা ওদিকে যাওয়াতে মাইনাস বি হয়েছে, 7 টা ডিভাইডে এসছে, এ টা ডিভাইডে চলে গেছে, তাহলে x ইকুয়ালস টু যখন এখানে মাইনাস 2/7 এসেছিল, x ইকুয়ালস টু মাইনাস বি বাই এ চলে আসলো। তো অ্যালফাবেট থাক সংখ্যা থাক পদ্ধতির কোনো পরিবর্তন হবে না। এইভাবে আমরা যে কোনো বহুপদী সংখ্যামালার কি বের করে নিতে পারবো, শূন্য বের করে নিয়ে চলে আসতে পারবো।